অনুষ্ঠানে আসছেন আমাদের বিষয় এবং আমি আমাদের বাংলাদেশের একুশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা করছি আন্ডার এজ মানে 18 বছরের কম। আপনারা জানেন ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে একজনের বয়স কিন্তু 18 বছর হতে হয়, কিন্তু 18 বছরের বয়সের নিচেও কিন্তু বাইক চালাচ্ছে, অন্যায়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি, 18 বছরের নিচে যদি কোনো ছেলে বা মেয়ে যদি বাইক বা অন্য কোনো গাড়ি চালায়, সেক্ষেত্রে আমরা সেই গাড়িটাকে ধরে গাড়িটাকে সিজ করা হয় এবং সেই যে সন্তান যে গাড়ি চালাচ্ছে তার বাবার নামে কিন্তু ফাইন করা হয়, বাবা অথবা গার্জিয়ানের নামে। আমরা ওর নামে করি না, ওর বাবার নামে, এবং যদি কেস হয় সেটা কিন্তু ওর বাবার নামে হবে বা গার্জিয়ানের নামে। কারণ কেন ওনাকে দিল? তাহলে আপনারা ভুল করে কখনো আপনার গাড়িটা আপনার যে কম বয়সের সন্তান যার 18 বছর হয়নি তার হাতে কিন্তু নেবেন না, কোনোভাবেই নেবেন না। এবং যেটা হয় আমাদের বাড়িতে যখন বাইক বা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মারা যেতে আমরা দেখি। তাহলে আপনার গাড়ি কিন্তু আপনাকে সাবধানে রাখতে হবে এবং আপনার গাড়ির চাবি হাতে না যায় সেটা আপনাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। আর তারপরে আমরা যদি ধরতে পারি আমরা কিন্তু কেস করব এবং সেই কেসটা কিন্তু আপনার নামে হবে, কারণ আপনি কেন বাচ্চাকে অ্যালাউ করলেন গাড়ি চালাতে। আমাদের যে বাসগুলো চলে এই রাস্তাতে, তো যত বাস, এই বাসগুলো একটা টেন্ডেন্সি রয়েছে, এরা যেখানে প্যাসেঞ্জার বেশি পায় সেখানে বেশি দেরি করে। মালদা থেকে যখন বেরোয় এরা কি করবে, নির্দিষ্ট টাইমে বেরোবে না, ওখানে ওরা লেট করে নিবে, লেট করে তারপরে ওরা যতক্ষণে মোটামুটি সেতু মোড় অব্দি চলে আসবে তারপরের থেকে ওদের স্পিডটা বাড়বে। আবার দেখবেন যে ওদিকে আমাদের যে নালাগোলা রাস্তা সেখানেও কিন্তু বাসের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক মারা গেছে। তাহলে যে কোনো প্রকার যানবাহন যখন আপনি চালাবেন আপনাকে সাবধানে থাকতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখনই কিন্তু আপনি কোনো না কোনো প্রকারে আপনি রিস্কে চলে আসছেন, তার ট্রাফিক দুর্ঘটনা হতে পারে। আপনি যদি গাড়ি নিয়ে বেরোন তাহলেও হতে পারে, আপনি হেঁটে বেরোলেও কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ আমরা চলবো রাস্তায়, অ্যাক্সিডেন্ট হলে যে রাস্তায় হেঁটে যাচ্ছে তারও হতে পারে, যে রাস্তায় গাড়ি চালাচ্ছে তারও হতে পারে। তাই সবসময় আপনাকে সদা সচেতন থাকতে হবে যাতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এবং আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা এমনভাবে গাড়ি চালাবো যাতে আমরা কখনো দুর্ঘটনাগ্রস্ত না হই। এবং আমি যেমন নিরাপদ সরকারি একটা অনুষ্ঠান, একটা সাইবারের যেটা হচ্ছে মোবাইল ফোনে প্রতারণা হয়। আজকে আপনাদের কাছে ওটিপি চাইছে, যে আমি ব্যাংক থেকে বলছি আপনার মোবাইলে আমি ওটিপি পাঠাচ্ছি, আপনার ব্যাংকের ওটা একটু রিভিউ হবে। তো আপনি সরল মন সাদা সিধা লোক, হ্যাঁ বাবু ওই 4694 এটা চলে আসছে, ব্যাস হয়ে গেল। যেই বললেন আপনার যেটা অ্যামাউন্ট জমানোটা ভিতর থেকে 2 মিনিটের মধ্যে কেটে নিয়ে চলে যাবে। আজকে গ্যাস সার্ভিস সেন্টার থেকে আমি গ্যাসের লোক বলছি, আমি পোস্ট অফিসের লোক বলছি, আমি ব্যাংকের লোক বলছি, আমি রেশন ব্যাস রাখেন হয়েছে, আপনার কথা আমার শোনা কমপ্লিট। আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাকে চিঠি করুন, ব্যাস আপনার যা কিছু প্রয়োজন হবে আপনি আমাকে চিঠি করুন। আপনার যদি আমার ঠিকানাটা আপনার কাছে থাকে আপনি আমাকে চিঠি করুন, আমি চিঠির উত্তর দিব বা আপনি ডাকুন আমি যাবো। হ্যাঁ, সাইবার প্রতারণা করা এইভাবে হয় মোবাইলের মাধ্যমে। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, বড় বড় ফোন, পাতি ফোনে হয় না, কিন্তু বড় বড় ফোনে হয়। তো আজকে আপনারা এইসব জিনিসগুলো একটু আমার কাছে। আজকে মালদা জেলা ট্রাফিকের পক্ষ থেকে যে রাস্তা নিরাপদ, যে গতকালে আমাদের যে শুরু হয়েছে, ওপেনিং হয়েছে মালদা জেলাতে, বড় ধরনের প্রোগ্রাম হয়েছে। সমস্ত নাগরিক বিন্দুদেরকে জানানোর জন্যে এই যে নিরাপদ রাস্তাকে রাখতে হবে, সমস্ত মানুষ যাতে যেতে পারে, যান চলাচল যাতে চলতে পারে, আর ট্রাফিকের যে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তাদের যে কর্মসূচি গত 3 তারিখ থেকে আমাদের 9 তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। আমাদের যে হবিবপুরের মধ্যে বুলবুলি চণ্ডীতে একটা প্রোগ্রাম হয়েছে এবং আইহো স্টানে একটা প্রোগ্রাম হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ পক্ষ থেকে, যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যে প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রাম আমরা আজকে আইহোতে দাঁড়িয়ে আছি।